বাংলাদেশের যে কাস্তে সেটা আমি দেশের থেকে আসছি, বাংলাদেশ থেকে ঘাস কাটার জন্য। ওরা নিয়ে আসি $1000 মতো পাইতে পারি, ওনারা বেশি। আমেরিকা আসার পর থেকে আমি বাগান নিয়ে ব্যস্ত থাকি, কাজের ফাঁকে ফাঁকে। হিউজ পরিমাণে হচ্ছে বেগুন চারা, এবং সবগুলো বেগুনই তিনি লাগিয়েছেন টবের উপরে। এটিভি ইউএস এর কৃষি ভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রবাস কৃষিতে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ বাপ্পি। ঠিক এই মুহূর্তে আমি আছি নিউ জার্সির আটলান্টিক সিটিতে, আছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির সামনে। এবং গত 6 মাস আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি একটি ইনিশিয়েটিভ নিয়েছিল, যে ইনিশিয়েটিভ নাম হচ্ছে একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা। অর্থাৎ এই কমিউনিটির মানুষজনকে কৃষি কাজে উদ্বুদ্ধ করার একটি উদ্যোগ তারা নিয়েছিলেন। সেই উদ্যোগের অগ্রগতি কতটুকু, কি ফল তারা পেয়েছেন সেটি জানবো। চলুন শুরু করা যাক। ছয় মাস আগে যাত্রা শুরু করা গ্রিন গ্রোথ প্রজেক্ট এখন কি অবস্থায় আছে সেটি জানবো, এবং গ্রিন গ্রোথ প্রজেক্টের সাথে যারা আছেন তারা আমার সঙ্গে আছেন। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা একটা প্রজেক্টে নিয়ে যাব। এটার অ্যাড্রেস হলো 107 মনফিলিয়ার অ্যাভিনিউ। তো আপনারা 6 মাস আগে যেটা দেখছেন এটা সশরীরে এখন দেখবেন যে প্রোডিউস সহ। তো আপনার আমরা সবাই একসাথে যাচ্ছি, তবে একটু আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম জহুরুল ইসলাম বাবুল, প্রেসিডেন্ট বাংলাদেশ সাউথ জার্সি, অলসো গ্রিন গ্রোথ প্রজেক্টের কোঅর্ডিনেটর। ওকে, চলুন শুরু করা যাক। আমরা আপনাকে এখন পরিচয় করতে আসলাম। আমাদের যেই প্রথম যেটা ওই বাগানটা করছেন ওনার নাম হলো আবুল হাশেম। উনি আপনাদেরকে বলবে যে উনি কিভাবে কাজ করছেন। আমেরিকা আসার পর থেকে আমি বাগান নিয়ে ব্যস্ত থাকি, কাজের ফাঁকে ফাঁকে। এই বছর আমাদেরকে সাউথ জার্সি অ্যাসোসিয়েশন কিছু সরঞ্জাম এবং আমাদের মাটি কেনার জন্য কিছু টাকা, এগুলা এরা হেল্প করছে। সব কিছু মিলে এরা দেখাশোনা করতেছে। ওনারা ফসল আদিও নিয়ে বিক্রি করতেছে, ওনাদের পান্ডে নিতেছে, আমাদেরকেও দিতেছে। বিগত সময়টাতে যখন করেছেন তখন একাই করছেন, এখন বড় একটা সংস্থার সাথে আছি আর কি, পাশে পেয়েছেন। একটু আগে শুরুতে আমি দেখাবো দর্শক, আমরা একটু দেখি যে ওনার যে বাগানটা শুরু হয়েছে, বাগানটা শুরুই হয়েছে দেখতে পাচ্ছি মানে হিউজ পরিমাণে হচ্ছে বেগুন চারা, এবং সবগুলো বেগুনই তিনি লাগিয়েছেন টবের উপরে। এবং আমার সঙ্গে কৃষক যিনি কাজ করেছেন আপনি আছেন, যে এত বেগুন চারা লাগানোর কারণ কি? গত বছর কি এত গাছ লাগিয়েছেন? আমি প্রত্যেক বছরে এরকম লাগাই, এবার বেশি লাগাইছি মোটামুটি, ওনাদের হেল্প পাই আর কি। এই যে আমার ডাব্বাগুলো কিনে আনতে হয়, মাটি কিনে আনতে হয়েছে, এরা হেল্প করছে। মাটির জন্য সাউথ জার্সিওয়ালারা আমাদেরকে পয়সা দিছে মাটি আনার জন্য, মেডিসিন দিছে, ওষুধ দিছে, তারপরে সারের পয়সা দিছে। সব কিছু মিলাইয়া মানে মোটামুটি ওনারা অনেক হেল্প করতেছে আর কি। আমি একটু জহিরুল ইসলাম বাবুল আপনার কাছে জানতে চাই যে এরকম একটি বাগানে আপনি যখন আসেন বা আসলেন এবং আপনারা উদ্যোগটা নিয়েছিলেন এবছরের মার্চ মাসে, অর্থাৎ 6 মাস পর যখন আপনি আমাকে নিয়ে এই বাগানটাতে এসেছেন, আসলে আপনার নিজের কাছে কেমন লাগছে এটা নিজের চোখে দেখে? এটা দেখো খুবই একটা আনন্দের বিষয়। আমি কখনো এরকম দেখি নাই
আমরা জানি যে আমাদের বাংলাদেশি যারা আছেন তারা বাগানের বাড়ির পিছনে কিছু ছোট ছোট করেন, কিন্তু তারা আজকে যে প্রজেক্টটা আমরা নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে তারা আমাদেরকে গ্র্যান্ট অনুমোদন দিয়েছেন, সেটার জন্য আমরা 33 পিপলকে সিলেক্ট করছি। হাশেম ভাই আমি জানি যে উনি ভালো বাগান করতে জানেন, এই জন্য আমাকে ওনার প্রশিক্ষণ দিতে হয় নাই, তো উনি আমার কনফিডেন্স ছিল যে উনি করতে পারবে। আচ্ছা, আপনাদের এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেকে আবেদন করেছিলেন, কিন্তু হ্যাঁ, আপনারা বেছে নিয়েছেন? আমরা বেছে নিয়েছি 33 পিপল। আমাদের কাছে 70-র বেশি অ্যাপ্লিকেশন আসছে, আচ্ছা, তা আমরা যাচাই বাছাই করে 33 পিপলকে সিলেক্ট করেছি। এই উদ্যোগটা যেটা নিয়েছিলেন, এরকম উদ্যোগ অনেকেই নেয়, আসলে মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় শূন্য। জি, তা আমার কাছে আমার শুধু আমি না, যে পুরো কমিউনিটি এখন অ্যাস্টনিশড। আমাদের এখানে প্রচুর গ্রোসারি আছে, গ্রোসারি হলো এরা ফ্রাস্ট্রেশন যে এটা কোন ধরনের প্রজেক্ট এখানে আনলো। এখন আনাদের আমাদের বিক্রি বন্ধ হয়ে গেছে, কি রে এই 33 পিপলের যে বাগানগুলি থেকে প্রডিউস করে আমাদেরকে দেয়, আমরা 2বার সেল করি সপ্তাহে আমাদের স্ট্রিটে মসজিদের সামনে। তো এটি দেখে খুবই আনন্দের বিষয়। কমিউনিটি তো শুধু বাংলাদেশি কমিউনিটি, সারা ডাইভার্স কমিউনিটি এখানে আছে, যেটি এদের সাথে পরিচিত, তারা লাইন থাকে বিক্রি করার জন্য। আপনার এই যে গ্রিন গ্রোথ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে আছেন আমাদের এই, আমি একটু তাকে ডেকে নেব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আইয়ুব, আমি সাউথ জার্সি অ্যাসোসিয়েশনের ট্রাস্টি মেম্বার। তো আমি সাউথ জার্সির পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রজেক্টের দেখাশোনার জন্য, সুপারভাইজিং করার জন্য। তো আমরা যে আমাদের প্রেসিডেন্ট যা বলছে যে আমরা মার্চ মাস থেকে শুরু করছি, তো মার্চ মাস থেকে আমরা অনেকগুলা অ্যাপ্লিকেশন পড়ছি, অ্যাপ্লিকেশন বাছাই করে আমরা 33 পিপলের বাসায় বাসায় গেছি। আমি নিজে হাঁটি হেঁটে গেছি গাড়ি নিয়ে, আমাদের সবার সাথে বসছি, সবাইকে এগুলো এক্সপ্লেন করছি। আপনাদেরকে সার দেওয়া হবে, মাটি দেওয়া হবে, বীজ দেওয়া হবে এবং কীটনাশক ওষুধ দেওয়া হবে, যা প্রয়োজন তা আমরা হেল্প করব। তো আপনারা যে সবজি করবেন, আপনারা এটা থেকে আপনারা যখন আমাদেরকে কিছু সবজি দিবেন, আমরা বিক্রি করি 65% আপনাদেরকে দেবো, 35% আমাদের লেবার কস্ট নেব। এইভাবে আমরা আজকে 3 মাস ধরে বিক্রি করতেছি, প্রতি থার্সডে এবং ফ্রাইডে প্রচুর সবজি আমাদের মার্কেটিং হয়েছে এবং আমরা বিদেশিদের কাছে ফ্রিও দিছি। আমরা ফ্রি মার্কেটিং করছি, কিছু বিক্রি করছি, ফ্রিও দিছি। তো মাশাআল্লাহ আমি যতগুলা গার্ডেনে গেছি সবাই পরিপূর্ণভাবে গার্ডেনের পরিচর্যা করছে। মানে আগে তো তারা নিজ উদ্যোগে করতো, এখন এই বছর তারা খুব আনন্দের সহিত করছে। এমনকি আমাকে অনেকে বলতেছে আমাদেরকে কেন জানান নাই, অনেকে জানে না, এখানে 10,000-এর উপরে বাঙালি ফ্যামিলি আছে। তো সামান্য কিছু লোকে জানে। এখন যারা শুনছে তারা এখন আগ্রহী যে আগামীতে আমাকে নেবেন, আগামীতে আমাকে নেবেন। এখন আসলে আমাদের সীমিত ফান্ড, এখানে আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে 30 থেকে 35টা ফ্যামিলি নিতে পারবে, এর বেশি নিতে পারবো না, যার কারণে আমরা দরখাস্ত পাইও ক্যান্সেল করতে হয়েছে। এবং এতে অনেকে মনে কষ্ট আছে, দক্ষ আছে আর কি। যারা এই 33টা পরিবার অংশ নিয়েছেন এবং প্রত্যেকটা পরিবারই কি এই এত এত করে সবজি তারা উৎপাদন করতে পারে? হ্যাঁ, অনেক সবজি এখানে, এটা না শুধু আপনি তো আরো 2, 4, 5, 10টা নিয়ে যাবো, আপনাদের সময় নেই, নাহলে আমি 33টা সবগুলোতে নিয়ে যাইতাম। হাশেম ভাই, তো আপনার বাগানটা একটু দেখান, কি কি এখানে চাষ করেছেন? আমার এখানে প্রথমে ধরে এই যে পুঁই শাক আছে, এই যে পুঁই শাক, এই যে আপনার কলমি শাক, হ্যাঁ, এই যে আদামনি, অর্থাৎ আমাদের দেশের থানকুনি পাতা। চমৎকার একটি বিষয়, মানে আদামনি বলে আর কেউ থানকুনি পাতা বলে। বাহ, আমরা যেই জায়গাগুলোতে কাজ করেছি প্রবাস কৃষির, আমি কোথাও কোনো জায়গায় এখন পর্যন্ত থানকুনি পাতা পান নাই, আমার কাছে ইনশাআল্লাহ আছে। এই যে আমাদের দেশীয় মরিচ, অনেক ঝাল, এটা কিন্তু ঝাল মরিচ, অনেকগুলা ঝাল মরিচ আছে আমার, মোটামুটি পাইকে গেছে। আপনি তো মরিচ গাছ এত বেশি লাগানোর কারণ এবং কাঁচা মরিচ, দেশি মরিচ? আমি এটা প্রসেসিং করি এবং কি এখন এই বছর তো আমি সেলে দিতেছি। ওনারা এবছর আপনি বিক্রি করছেন? হ্যাঁ, ওনারা ওই প্রজেক্টের সরঞ্জাম দিছে, তো এই জন্য তারা খরচ দিছে, এই জন্য ওদেরকে আমরা দিয়ে দিই উঠাইয়া। কারণ আমাদেরকে 65% দিয়ে বিক্রি করি আর 35% ওনারা নেয়।
আচ্ছা একদম একদম হয়ে মানে টুকটুকে লাল হয়ে আছে। জি জি জি, যেগুলো আগামী বছরের জন্য আমি রাখছি চারা বানাবার লাগে আগামী বছর, নেক্সট ইয়ারের জন্য এগুলা। আমাদের বেগুন, এই যে মনে করেন এইটা আমাদের দেশীয় বেগুন, খুব স্বাদের বেগুন। এটা আমার কাছে ছাড়া 2-1টা পরিবারে পাবেন এই বেগুনটা। আচ্ছা, এই বেগুনটা পাবেন না। ওই যে বড় সাইজের হয় না? না, বেশি বড় হয় না, এই সাইজের হবে মোটামুটি। এই যে দেখেন, আচ্ছা এটা এই যে দেখেন বড় হবে কেন, 3টা 2টা 1 পাউন্ড হবে এগুলা যখন বড় হবে। এই যে দেখেন। আচ্ছা, এই বেগুনগুলোর দাম কেমন এখন পাউন্ড? এগুলো $4 পাউন্ড। $4? ইয়েস, দোকানে গ্রোসারিতে। এটা আসলে বাংলাদেশিরাই বেশি খায় না? বাংলাদেশিরাই বেশি খায় এগুলো। এগুলো অনেক স্বাদের বেগুন। এবং আপনি এখানে অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছেন এবং সবই টবে। খুব শখ বেগুনের উপরে, বেগুনটা সবাই খাইতে চায় এই বেগুনটাই। আচ্ছা, আর হচ্ছে মানে এই প্রতিবারই কি এত সংখ্যক বেগুন গাছ লাগান? হ্যাঁ, আমি এরকমই লাগাই। এবং সব টবের উপরে? হ্যাঁ, টবের উপরে বেগুন। মাটিতে হয় কম বেগুন। মাটিতে? ওই যে মাটিতে লাগাইছি, মাটিতে বেগুন কম হয়। আসলে যিনি চাষ করেন তিনি আসলে চাষ করতে করতে অভিজ্ঞ হয়ে পড়েন। এই যে আমি মনে করেন মাটিতে লাগাইছিলাম কিছু বেগুন, ওই যে দেখেন মরে গেছে। ও, মানে এখানে হচ্ছে একদম চাক্ষুষ প্রমাণ এটা হচ্ছে টবে, আর ঠিক এই পাশে হচ্ছে মাটিতে লাগানো। মাটির গুলো একদমই মরে গেছে, কিন্তু টবের গুলো যে মানে খুব তরতাজা। আচ্ছা, মাটিতে একটু শক্তি বেশি পাওয়ার কথা না, মাটিতে মরে যায়? আমি জানি না এটা কেন এরকম হয়। আমি এই 2-3 বছরে দেখতেছি মাটিতে কম হইতেছে, কিন্তু টবে ভালো হয়। আমি একটা জিনিস আমি দর্শকদের দেখেন, দর্শক এই জিনিসটা আমি কোনো ওই যতগুলো প্রবাস কৃষি করেছি, যত জায়গায় গিয়েছি, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট দেখেছি কৃষি কাজের, কিন্তু এই যে বাংলাদেশের যে কাস্তে, সেটা আমি দেশের থেকে আনছি, বাংলাদেশ থেকে ঘাস কাটার জন্য। ঘাস কাটার জন্য বেশ ভালো লাগলো। এমনকি কোদালও আনছি আমি বাংলাদেশ থেকে। আপনি বিশ্বাস হবে? কোদাল? এই যে দেখেন, আমি কোদালও আনছি বাংলাদেশ থেকে মাটির। মানে আপনি কৃষি কাজ করেন আমেরিকায়, কিন্তু আপনি এখনো আমেরিকান হতে পারেননি। এখনো আমি আছি, এখনো কাজও করি, তার ভাগে ভাগে আমি কৃষি কাজ করি, কিন্তু বাংলাদেশি কৃষক আর কি। জি জি জি, সব বাংলাদেশি ইনস্ট্রুমেন্ট। মাথার উপরে যে ঝুলে আছে লাউ, লাউ এবং শসা, আমাদের দেশীয় শসা। আমি নেক্সট ইয়ারের জন্য এই যেগুলা পাকাইতেছি, এই যে দেখেন। আচ্ছা, আপনার মাচা মনে হচ্ছে একদম মানুষ গ্রামে যেমন একটা ঘর তোলার সময় দর্শক মানুষ ঘরে থাকতে গেলে যে এরকম মোটা তরতাজা শক্তপোক্ত খুঁটি করে, তিনিও কিন্তু এরকম শক্তপোক্ত খুঁটি করেছেন। মানে লাউ তাহলে এবার এই শক্ত খুঁটির উপরে অনেক অনেক লাউ ঝুলে থাকছে, কিন্তু একটাও মনে হয় নষ্ট হয়নি। মোটামুটি আমরা সিজন লাস্ট আমার এই মাছাতে লাউ ছিল প্রায় 200-এর উপরে একসাথে, 150 মানে থাকতোই। এই এখন তো লাস্ট সিজন, আপনারা যখন আসছেন এই যে দেখেন এগুলা লাস্ট থাকে না, এগুলা কষি, এগুলা কালকে সেল করে দেওয়া হবে আগামী দিন। এই যে দেখেন এগুলা এদিকে থেকে ধরতে ধরতে এদিকে পর্যন্ত আসছে, কিন্তু লাউর অভাব ছিল না। লাউয়ের যে সিজন শেষ সেটা আমরা দেখেই বুঝতে পারছি। দর্শক দেখবেন যে উপরে যে পাতাগুলো এতদিন ধরে যে পাতা একদম সতেজ সবুজ ছিল, সেই পাতা এখন শুকিয়ে গেছে। আর লাউ গাছের আপনার গোড়া হচ্ছে এই দিকটায়, 6টা গাছ মূল। এই 6টা গাছ দিয়ে এত লাউ। হ্যাঁ, আর এই যে আর শিম আছে আপনার, এই যে শিম আছে, দেশীয় শিম। চমৎকার। শিম কি এবার একটু দেরিতে? হ্যাঁ, শিম দেরিতে আসতেছে। এই যে শিম আছে এদিকে। শিমটা হয় কোন মাস পর্যন্ত? এই শিম মনে করেন না, এই দেশে তো ওয়েদারের উপর নির্ভর করে। এই যে মনে করেন বর্তমানে যে আবহাওয়া চলতেছে, বৃষ্টি আর ঠান্ডা, বেশি দিন টিকবে না, আর মরে যাবে। আচ্ছা, যাই হোক। এবং এই যে আপনার করলা, করলাটা কি এই মাচার উপরেই আসছে না? করলার জন্য আলাদা মাচা ছিল? ওইদিকে এই যে করলা গাছ হলো এটা মেইন। এই যে করলা দেখেন, এই যে করলাও শেষ পর্যায়ে এখন। আচ্ছা, এবার একটু আমাকে বলেন যে আপনি এই যে কৃষি কাজ করে গত বছরও কাজ করেছেন, এর আগেও কাজ করেছেন, কৃষি ফসল উৎপাদন করেন, এই বছর আপনি কিভাবে লাভবান হয়েছেন গ্রিন গ্রোথ? এই বছর ওনারা আমাকে কিছু হেল্প করছে, যেমন কিছু ইনস্ট্রুমেন্ট দিয়েছে,
যেমন মাটি কেনার পয়সা দিয়েছে, যেমন মনে করেন সার কেনার পয়সা দিয়েছে, আমার কাছ থেকে লাগে নাই আর কি, ওনারা আমাকে হেল্প করছে। সাউথ আসিয়া আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য। এর আগের বছর যেভাবে আপনি নিজের পয়সা খরচ করতে হয়েছে। আর এর বিপরীতে এবার আপনার আয় কেমন হয়েছে? ফসল তো অনেক হয়েছে, বিক্রি তো এটা এখনো আমি মানে হিসাব করি না কত টাকা আসতে পারে। একদম খারাপ না। হ্যাঁ, মোটামুটি ওরা নিয়ে দিয়ে মনে হয় আমার 1000 খানিক টাকা আমি পাইতে পারি। পাইতে পারে, হ্যাঁ, $1000 মতো। যত তো ওনারা লাখ টাকা আর বেশি। ওনারা 35% অলরেডি নিয়ে গেছে, আর বাদ বাকি আমার মনে করেন $1000 হইতে পারে আর কি। যাক, এই প্রজেক্টটার তো আপনি এবার উপকারভোগী, আপনার কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ, আমি ভালো মনে করি। আমি আগামীতে ইনশাল্লাহ আরো মডিফাই করে করব ইনশাল্লাহ। আমি পিছনে মানে এভাবে ঝাড় দিয়ে ফেলাবো, মাটিতে আর কিছু করব না। কি মনে হয় প্রজেক্ট ম্যানেজার সফল? হ্যাঁ, আমি মনে করছি প্রজেক্ট ম্যানেজার অনেক পরিশ্রম করছে। প্রজেক্ট ম্যানেজার হয়েছে তিনি নিজের মনের থেকে আন্তরিকতাভাবে কাজ করছে। কি আমি যখন তাকে দায়িত্ব দিছি, তো মোটামুটি সে যে বলছে যে সবারকে কনভেন্ট করছে, প্রজেক্টটা কি বোঝে নাই, সেমিনার করা হয়েছে, মিটিং করা হয়েছে যে এইটা হবে। তো অনেকে তো এটা গুরুত্ব দেয় নাই, যখন এখন ফল প্রসূ হইতেছে তো এখন বুঝতেছে যে তারা ফসটাইতেছে। আমি একটা কথা শুনেছি এর মধ্যে যে আপনাদের এই 33টা পরিবার এই কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এই প্রজেক্টে সম্পৃক্ত হয়েছেন, এর মধ্যে মনে হয় আপনারা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এটা একটু আমাদেরকে একটু যদি বলতেন। আমরা পুরস্কার 3টা পুরস্কার ঘোষণা করেছি, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো অ্যামাউন্টও আমি প্রথম বলেছিলাম 1800 and 500। তো এখন আমরা যাচাই বাছাই করি নেই, তো আমরা মোটামুটি এটা করব এই মাসের মধ্যেই। তো পুরস্কার আমি মনে করছি উনি যেই আপনারা আজকে আসছেন, উনিও আমার মনে হয় উনিও সিলেক্টেড হবেন। আচ্ছা, আপনি কি যতগুলো 33টা বাড়ি, সব বাড়িতে কি যাওয়ার সুযোগ হয়েছে আপনার? হ্যাঁ, আমি 30টাতে মোটামুটি ভিজিট করেছি। আমি জানি না যে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারবেন কিনা, কিন্তু আপনার এই কাজ এবং তাদের আপনার এই কাজের প্রতি যে উৎসাহ বা তারা যে মুগ্ধ, আমি নিজেও মুগ্ধ। আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইরকম একটা প্রজেক্টের সঙ্গে যখন আপনারা সম্পৃক্ত হন আর মানুষজনের যখন এত আগ্রহ থাকে, আর এইভাবে যখন নিজের চোখেই যখন এই সফলতাটা দেখেন, তখন কতটা ভালো লাগে, কতটা অনুপ্রেরণা কাজ করে? আমি মোহাম্মদ জাকির ইসলাম খোকা, আপনি সেক্রেটারি, হচ্ছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি। আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আমাদের সবজিগুলা কম। নিউ ইয়র্কে কিন্তু আপনার এনাফ বাংলাদেশি সবজি আছে, কিন্তু আমাদের এই এলাকাতে আমাদের সবজিগুলা কম। ভিন দেশের সবজি বেশি, যেটা আমরা পরিচিত না, Exactly. খেয়ে অভ্যস্ত না। খেয়ে বসতো না। তো এখন উনি বললো যে ঠিক আছে, আমরা দেখি তাদের আমরা যদি এইভাবে প্রজেক্টটা আনতে পারি তাহলে আমাদের সবজির আর অভাব হবে না, কারণ আমাদের এখানে এখন প্রচুর বাঙালি, প্রচুর ফ্যামিলি থাকে। তো বাবুল বাড়িকে এইটার জন্য ধন্যবাদ যে ওনার সবসময় মাথায় কিছু একটা নতুন থাকে, যে কারণে আমরা সাকসেস। আমি বলতে চাই যে এখন যারা মানে সবাইকে দিতে পারিনি, বাট সীমিত কারণে আমরা চেষ্টা করবো আগামীতে আরো বেশি ফ্যামিলিকে অ্যাড করার জন্য। আর এইবার তো মানে মোটামুটি যারা করছে সবারই বাম্পার, সবারই বাম্পার। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হলো আপনি যদি একটা দোকানে যান, মানে আমাদের এলাকাতে যেসব গ্রোসারি স্টোরগুলো আছে অ্যাভেলেবল, মানে আমাদের সবজিগুলো অ্যাভেলেবল। এবং আপনার কি মনে হয় যে এবার যে একটা উদ্যোগ আপনারা নিলেন, যে সবার মধ্যে যে একটা সবজি চাষের যে আগ্রহটা তৈরি করে দিলেন, অনেক আগামীতে আপনাদের সাথে বা আপনাদের ছায়ায় বা আপনাদের ছাতার নিচে না আসতে পারলেও মানুষের আগ্রহ বাড়বে এবং তারা উৎপাদনের দিকে যাবে। জি, এটা একদম বাস্তব। কারণ অনেকেই চেষ্টা করতেছে যে এখন মানে ওরা করতেছে, আর এই যে আমাদের উদ্যোগটা হলো যে আমরা অ্যাভেলেবিলিটি আনা, মানে যে মার্কেটে আমাদের জিনিসগুলো সবসময় আপনি পাচ্ছেন এবং এনাফ পাচ্ছেন। সে গত বছরও আমরা এরকম একটা বেগুন যদি পাউন্ড 5 টাকা করে কিনতে হয়েছে, 3টা বেগুন তো 1 পাউন্ড হয়, কিন্তু এইবার দেখা গেছে 2 টাকা 2.5 টাকা। আমরা অর্থনৈতিকভাবে ওইটা সবাই মোটামুটি যারা চাষ করে নেই, যারা কিনে খায়, তাদের জন্য বিরাট উপকার হয়েছে। আর যারা চাষ করেছে তারা নিজেরা খেয়েছে এবং আমাদেরকে যে বিক্রি করে আমরা কিছু ফ্রি দিচ্ছি, কিছু আবার সেল করে ওনাদেরকে 65% দিচ্ছি। মোটামুটি আমরা খুবই খুশি এবং ওনারা সবচেয়ে বেশি খুশি। এবং আমি সব থেকে অনুপ্রাণিত। আমাদের প্রবাস কৃষি আমরা নিউ ইয়র্কে বিভিন্ন এলাকায় করেছি, কিন্তু আপনাদের এই যে আটলান্টিক সিটির উদ্যোগ, সেই উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে, এটি ইউএসএ কে মুগ্ধ করেছে প্রবাস কৃষিকে।
এটিভি ইউএসএ কে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে দেখার জন্য। আপনারা আমাদের করছেন আপনার বাংলাদেশি যারা আছে সবাই বলছে এটা তুলতে স্যার আপনার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির পক্ষ থেকে আমরা আপনার আপনাদের সবাই এটিভি ইউএসএ কে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আজ আটলান্টিক সিটি থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির যে উদ্যোগ গ্রিন গ্রোথ প্রজেক্ট সেটি তুলে ধরলাম। এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, আপনার যদি এরকম ছোটোখাটো বাগান থেকে থাকে, আপনার যদি শখ থেকে থাকে কৃষিকাজের, তাহলে আর দেরি কেন, আমাদের সাথে যোগাযোগ করুন। এটিভি ইউএসএ প্রবাস কৃষি চলে আসবে আপনার আগে নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।